উনিশ শতকের সমগ্র ভারতের আধ্যাত্মিক বিপর্যয়ের ঘোরতর অমনীষার অবসান ঘটাতে ঈশ্বরানুরাগের পবিত্র কিরণে সমগ্র জগৎকে আলোকিত করতে আবির্ভূত হয়েছিলেন যুগপুরুষ শ্রী রামকৃষ্ণ। সেই শ্রী রামকৃষ্ণ রূপ গগনে ত্যাগ ও বৈরাগ্যের আলোয় আলোকিত এক একটি জ্যোতিষ্ক হল শ্রীরামকৃষ্ণ পার্ষদগণ, যাদের জীবন ও বাণী আজও ধর্মপিপাসায় তৃষ্ণার্ত মানবের কাছে ঢেলে দেয় পবিত্রতা ও নিষ্ঠার শান্তিবাড়ি। তেমনই এক জ্যোতিষ্ক, যার সমগ্র জীবনের মূলমন্ত্রই ছিল সার্বকারণিক ঈশ্বরের শরণাগতি, যার সর্বপ্রকার কার্যই ছিল ভগবৎ পাদপদ্মে সমর্পিত, তিনি হলেন স্বামী শিবানন্দ, যিনি রামকৃষ্ণ ভাবধারায় মহাপুরুষ মহারাজ বলে সুপরিচিত হয়ে আসছেন। স্বামী শিবানন্দ তথা তারক মহারাজের পিতা ছিলেন একজন ধর্মনিষ্ঠ শক্তি সাধক। সাধনকালে শ্রীরামকৃষ্ণের যখন অসহ্য গাত্রদেহ উপস্থিত হয়, তখন তার পিতার দেওয়া ইষ্টকবচ ধারণ করলে ঠাকুর যন্ত্রণা থেকে শান্তি পান। তার পিতাকে ঠাকুর গুরুর ন্যায় শ্রদ্ধা করতেন। শৈশবের ধর্মপ্রাণ পিতামাতার সাহচর্যে বাল্যকাল থেকেই তার মনে ধর্ম জিজ্ঞাসা জন্মায়। তিনি নিজে বলতেন, ছেলেবেলা থেকেই সংসার ভালো লাগতো না, প্রাণে ধর্মভাবও ছিল, আর কখনো বিয়ে করে সংসারে বদ্ধ হব না সে ভাবও হৃদয়ে বদ্ধমূল ছিল। সেই ধর্মানুসন্ধানের প্রবল ইচ্ছা তাকে একদিন উপস্থিত করে শ্রীরামকৃষ্ণ সকাশে। মনের সব প্রশ্ন উজাড় করে দেন শ্রীরামকৃষ্ণ চরণে। একদিন দক্ষিণেশ্বরে যুবক তারককে একলা কাঁদতে দেখে ঠাকুর বলে ওঠেন, দেখ, ভগবানের কাছে কাঁদলে তার ভারী দয়া হয়। জন্ম জন্মান্তরের মনের গ্লানি অনুরাগ অশ্রুতে ধুয়ে যায়। ঠাকুরের সন্নিকটে এসে তার দিন দিন বৈরাগ্য বৃদ্ধি পেতে থাকে। পিতামাতার আশীর্বাদ নিয়ে তিনি সংসার ত্যাগের সিদ্ধান্ত নেন। এরপর শুরু হয় প্রবল সাধনা। এই সময় তার মন এতটাই অন্তর্মুখ থাকত যে পেছন থেকে কেউ ডাকলেও তিনি তা শুনতে পেতেন না। এই সময় আহার্য হিসাবে তার একমাত্র সম্বল ছিল একবেলা হবিষণ্ণ ভোজন। তাই এই কালে সাধন জীবন তার নিজের কথাতেই ফুটে ওঠে। এমন অনেক সময় গেছে যখন বিডন স্কোয়ারে হৃদয়ে রাত ভর ধ্যান ভজন করে কাটিয়ে দেওয়া যেত। কখনো বা কালীঘাটে এবং কেওড়াতলায়ও ধ্যান ভজন করেছি। পূর্ব জীবনে তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হলেও ঠাকুরের অপূর্ব শিক্ষা তাকে সংসারের মায়া ত্যাগ করতে সাহায্য করেছিল। স্বয়ং স্বামীজি ঠাকুর ভিন্ন এই জগতে কোনো বিবাহিত পুরুষ কাম জয় করতে পারেন না বলে দাবি করলে তিনি নির্দ্বিধায় বলেন, তা কেন? ঠাকুর আমার ভেতর এমন শক্তি সঞ্চার করেছিলেন যে তার বলে আমিও কাম জয় করতে পেরেছি। এই প্রশ্নের উত্তরে মুগ্ধ হয়ে স্বামীজি তাকে মহাপুরুষ বলে আখ্যা দেন। সেই থেকেই তিনি সঙ্গের মহাপুরুষ মহারাজ। ঠাকুরের শরীর ত্যাগের পর অন্যান্য গুরু ভাইদের ন্যায় তিনিও বরাহনগর মঠে যোগদান করেন। অখণ্ড সচিদানন্দে তার মন সর্বদা লীন থাকলেও মঠের প্রত্যেকটি কাজ তিনি অত্যন্ত নিখুঁত ও যত্ন সহকারে করতেন। আবার কখনো কখনো মঠে গুরু ভাইদের নিয়ে আনন্দের হাটবাজার তৈরি করতেন। এই প্রসঙ্গে স্বামী অদ্ভুতানন্দজি বলতেন, আমাদের মঠে তারকদা ছিল ভারী আমোদে। কেবল লোকের নকল করতো আর বলতো, তোদের নিয়ে একটু হাসি ঠাট্টা করি বলে রাগ করিসনি ভাই। বরাহনগর মঠবাসের কিছুকাল পরে তার মনে তীর্থ দর্শনের প্রবল বাসনা জন্মায় এবং তিনি ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তীর্থ দর্শন করতে বেরিয়ে পড়েন। এই কালে তাকে বহু দুর্গম পথ অতিক্রম করতে হয়। পরবর্তীকালে বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে তিনি আক্ষেপ করে বলতেন, এখন দুপা চলতেও কষ্ট হয়, অথচ এই শরীর এই পাই তো কত পাহাড় পর্বত চলে বেরিয়েছে, কত কঠোরতা করেছে। যুগাচার্য স্বামী বিবেকানন্দ যখন মাদ্রাজবাসীদের হৃদয়ে আত্মচেতনার নবজাগরণ ঘটালেন,
তখন দাক্ষিণাত্যে অনাড়ম্বর অথচ গভীর প্রভাবপূর্ণ প্রচারের জন্য তিনি বহু ক্ষেত্রে তার আদরে তারক দাদার নিকট দায়িত্ব অর্পণ করতেন। স্বামীজির নিজের কথায়, তারকদা মাদ্রাজে অনেক কাজ করিয়াছেন, বড়ই আনন্দের কথা। মাদ্রাজের লোকেরা তাহার ভূয়সী প্রশংসা করিয়া আমাকে লিখিয়াছে। 1898 সালের পর যখন দ্বিতীয়বার কলকাতায় প্লেগ মহামারী ছড়িয়ে পড়ে, তখন সেবা কার্যের অগ্রণী ভূমিকা পালন করেছিলেন স্বামী শিবানন্দ। বয়সে বড় হওয়া সত্ত্বেও তারক মহারাজ স্বামীজিকে অশেষ শ্রদ্ধা করতেন। স্বামীজির নির্দেশেই তিনি কাশীধামে গিয়ে বেদান্ত প্রচারের জন্য অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা করেন। এই অদ্বৈত আশ্রমে তার অদৃষ্টপূর্ব তপস্যা শ্রীরামকৃষ্ণ ভাবধারায় এক অনন্য নজির হয়ে থাকবে। অন্ন বস্ত্রের অভাবকে তোয়াক্কা না করেই তিনি দিন রাত ধ্যান ভজনে ডুবে থাকতেন। কখনো কখনো শীতের রাতে ধুনি জ্বালিয়ে মাত্র একটি পাতলা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতেন এবং ভোর 3টের আগেই শয্যা ত্যাগ করে ধ্যানে বসতেন। এই অদ্বৈত আশ্রমের একটি ঘটনা মহাপুরুষ মহারাজের অসীম সাধুত্বের পরিচয় দেয়। একবার বাড়ির ভাড়া দেওয়ার উদ্দেশ্যে অতি সামান্য কিছু টাকা তিনি সংগ্রহ করে একটি ভাঙা বাক্সে রেখেছিলেন, কিন্তু আশ্রমের একজন যুবক ওই টাকার থেকে মাত্র 1 পয়সা রেখে দিয়ে আশ্রম থেকে পলায়ন করেন। কিন্তু দয়ার প্রতিমূর্তি মহাপুরুষ মহারাজ এতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলেন, অভাব হয়েছিল তাই টাকা নিয়ে চলে গেছে, কিন্তু তার একটু ধর্মবুদ্ধি ছিল তাই 1 পয়সা রেখে গেছে, তাতেই ঠাকুরের ভোগ দেওয়া হলো। সত্যি এ এক অনন্য সাধুত্বের নজির। বাইরের জগতের ঔদাসীন্যের আড়ালে তার হৃদয় কতই না কোমল ছিল, তা সাধারণ মানুষের কল্পনার অতীত। স্বামী শিবানন্দ মহারাজের এই জননী সদৃশ কোমল ব্যবহারের নিদর্শন অদ্বৈত আশ্রম চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এই আশ্রমেরই কখনো ভৃত্যদের শ্রীরামকৃষ্ণের একজন কর্মী বলে কাছে টেনে নিতেন, কখনো বা ব্রহ্মচারী অসুস্থ হয়ে পড়লে তার সমস্ত শুশ্রূষার ভার তিনি নিজে হাতে করতেন। কাশীতে মহাপুরুষ মহারাজের অনাড়ম্বর কঠোর সাধনা ও নিরন্তর সেবার পর তিনি চলে আসেন রামকৃষ্ণ ভাবধারার প্রাণকেন্দ্র বেলুর মঠে। এই বেলুর মঠ থেকেই তার জীবনের পরবর্তী অংশ তথা জীবনের অন্তিম কাল পর্যন্ত তিনি সহস্র সহস্র ধর্মজিজ্ঞাসু মানুষের হৃদয়ে ভগবতানুরাগের আলোকবর্তিকার কাজ করেছেন। মঠে আসার পর তিনি মঠের যাবতীয় কর্মভারের গুরুদায়িত্ব স্বীয় মস্তকে গ্রহণ করেন, কিন্তু সদা অন্তর্মুখে নিমগ্ন মহাপুরুষ মহারাজের মন এর পূর্বে লোক ব্যবহারের প্রয়োজন বোধ করেন নাই। সরল মনে একদিন এক নবীন সাধুকে বলেন, লোক ব্যবহার তো কোনোদিন শিখি নাই। কিন্তু শ্রী গুরুর সেবা সাধনার্থে তার মধ্যে এক অপূর্ব পরিবর্তন ঘটে, যার প্রভাব পরবর্তীকালে তিনি যখন সংঘাধ্যক্ষের ভূমিকা পালন করছিলেন তখন জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের হৃদয়ে ভালোবাসার সঞ্চার করেছিল। মঠের সংঘাধ্যক্ষ রূপে তিনি বিভিন্ন স্থানে গিয়ে শ্রীরামকৃষ্ণের ভাব প্রচার করেছিলেন। যখনই কোনো স্বার্থপর ব্যক্তি সঙ্গের ক্ষতি সাধনে অগ্রসর হতেন এবং মঠের সকলে এক অনিশ্চিত আশঙ্কায় নিরাশ হয়ে তার কাছে আসতেন, তিনি সকলের মনে উৎসাহ জাগিয়ে বলতেন, সত্যের জয় নিশ্চয়, সত্যাশ্রয়ী প্রভুর গড়া সংঘের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তোমরা নিশ্চিত জেনো। আবার সেই সব শত্রুদের মঙ্গলের জন্য তিনি প্রার্থনা করে বলতেন, প্রভু এদের ক্ষমা করো, এদের রক্ষা করো, তোমারই আশ্রিত, এদের মনের গতি ঘুরিয়ে দাও, সুবুদ্ধি দাও। তার সংস্পর্শে এসে তার স্নেহস্পর্শে মুগ্ধ হয়ে বহু বিপদগামী মানুষ নবজীবন লাভ করেছিল। আজীবন তার দেহ মন প্রাণ শ্রীরামকৃষ্ণ চরণে সমর্পিত ছিল। তাই দীক্ষাদানের পর তিনি তার শিষ্যদের উদ্দেশ্য করে বলতেন, দেখো বাবা, আমি দীক্ষা দিচ্ছি এ বুদ্ধি আমার নেই। তিনি ভক্তদের প্রাণে প্রেরণা দিয়ে এখানে নিয়ে আসেন, তিনি আমার ভেতরে বসে যা বলান আমি তাই বলে দিই মাত্র। ঠাকুর হলেন আমার অন্তরাত্মা।
জীবনের অন্তিম লগ্নে এসে তিনি অশেষ রোগ যন্ত্রণার শিকার হয়েছিলেন। পক্ষাঘাতে তার দেহ শীর্ণ জীর্ণ হয়ে গিয়েছিল। তবুও গুরুপথ অভিলাষী মহাপুরুষ মহারাজ বলতেন, আমার জীব কেটে নিলেও আমি তাঁরই কথা ভাবব আর তাঁরই নাম করব। আমার কাছ থেকে কেউ তাঁকে বা তাঁর নাম কেড়ে নিতে পারবে না। প্রকৃতপক্ষে তার জীবনের সম্পূর্ণই ছিল শ্রী গুরু পাদপদ্মে সমর্পিত। তার অনিন্দ্য সুন্দর জীবন, তার অমায়িক ব্যবহার, তার কঠোর সাধনা, ভক্তদের নারায়ণ জ্ঞানে সেবা, তার সস্নেহ আশীর্বাদ রামকৃষ্ণ ভাবধারায় আজও বহু মানুষকে মুগ্ধ করে। পবিত্রতা, ত্যাগ, সেবা ও শরণাগতির এক অনন্য সংমিশ্রণ ছিল তার জীবন। সেই জীবন আমাদের প্রেরণা দিক, তার আশীর্বাদ হয়ে উঠুক আমাদের অক্ষয় সম্পদ। তার শ্রীচরণে এই আমাদের প্রার্থনা।